নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে চিচিঙ্গা একটা নিয়ে রেসিপি নিয়ে। চিচিঙ্গাগুলো এরমভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ গোল গোল। তবে তোমরা যেরমভাবে খুশি সেরমভাবে কাটতে পারো, লম্বা লম্বা করে কাটতে পারো। আর এখানে আমি চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এরপরে আমি এতে নুন মেশাবো। আর যেরকম যার ইচ্ছে সেরকমভাবে কিন্তু কাটতে পারো। আমি বলে দিচ্ছি, আমি গোল গোলভাবে কেটে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ নুন লাগবে ততটাই কিন্তু দিতে হবে। আর দিয়ে এটা দিয়ে ভালো চিচিঙ্গাগুলো খুব ভালো করে মেখে রেখে দেবো। আর এটা মানে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। এরপরে তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর এরপরে এই যে চিচিঙ্গাগুলো তুলে দিচ্ছি। আর চিচিঙ্গাটা দেওয়ার পর এরপরে আমি এটা একটু নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। অনেকটাই জল বেরিয়ে যাবে, আর চিচিঙ্গাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি মিক্সিতে দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তোমরা যেমন খাবে সেরকম। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আর এখানে আমি আরও কিছু মশলা দিয়েছি। এই যে রসুন দিয়েছি, 7 থেকে 8 কোয়া রসুন। আর বাদাম দিয়েছি, বেশি না অল্প। আর হচ্ছে সর্ষে দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট করে নিয়ে নিয়েছি। দেখো এরপর দেখো চিচিঙ্গাটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। দেওয়ার পর এরপর আমি এটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর যেহেতু রসুন আছে তাই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাখামাখাই হবে, একটু চিনি দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা মাখা একটা তরকারি হবে। এই রেসিপিটা দিয়ে রুটি বা ভাত দুটোই কিন্তু ভালো লাগবে। এটা মাখা ঝোল হয় না, আর খেতে না দারুণ লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। অনেক সময় চিচিঙ্গা খেতে আমাদের ভালো লাগে না, তো এইভাবে কিন্তু করে দেখতে পারো। যে কোনো রেসিপি রুটি বা ভাত দিয়ে ভালো লাগবে। তো আজকে আমি এইটা ভাত দিয়ে সার্ভ করব। তো আশা করি রেসিপিটা ভালো লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।